হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার তরফ থেকে শুভ সকাল। এই যে আমরা উঠে পড়েছি, এখন বাজে সকাল 9টা। আর এই যে বাবুও উঠে পড়েছে, দেখো। একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বিছানাটা তুলে আগে তারপরে বাবুর খাবারটা রেডি করে নেব। বাবুকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে। আর সকালবেলার টাইমটা যে কিভাবে পেরিয়ে যায় বুঝতেই পারি না, একদম তাড়াতাড়ি টাইমটা পেরিয়ে যায়। আর উঠিও একটু দেরিতে, এই কারণেই আরও বেশি টাইমটার সঙ্গে পেরে উঠি না। তো বাবুর খাবারটা রেডি করে নেব। আর ওই যে দেখো বসে আছে ক্লাসের টপার ছেলে। ও যদি একদিন স্কুলে না যায় তো স্যাররা বাড়িতে ফোন করে আগে শোনে অয়ন কেন স্কুলে আসেনি। আর অয়নও বাড়িতে এসে বলে যে মাম্মি, আমি যদি স্কুলে না যাই না তো স্যারদের ক্লাসে মনই লাগে না, এরকমটা স্যাররা বলে। আর বাবুকে আজকে বিনা ড্রেসেই স্কুলে পাঠাতে হচ্ছে, কারণ ওর স্কুল ড্রেসগুলো সব নোংরা হয়ে পড়ে আছে। অনেক দিন ধরে লাইটের ওয়ালটেজটা কেমন জানি ডিম ফুল করছে। অনেক দিন বলতে 3-4 দিন হয়ে গিয়েছে। তো ওয়াশিং মেশিনটা চালাতেই পারছি না। তো আজকে লাইটের ওয়ালটেজটা একটু ভালো আছে, তো আজকে ধুয়ে নেব। আর এই যে এখন চা বানাতে যাচ্ছি, চাটা বানিয়ে খেয়ে তারপরেই আগে জামা প্যান্টগুলো সব ধুয়ে নেব। ওয়ালটেজটা অনেকটা ভালো আছে এখন। এই যে দেখো, পুরো একটা গাবলা ভরে জামা প্যান্ট। বাবু তো দিনে কবার জামা প্যান্ট পাল্টায় ঠিক নেই, আর বাবুর পাপাও ঠিক তাই। দিন এত জামা প্যান্ট হাত দিয়ে ধুতে বসলে যে কত সময় লাগতো তার তো ঠিক নেই। আমার বিয়ের আগেরকার দিনগুলোর কথা না অনেক বেশি মনে পড়ে এখন। আমি বিয়ের আগে কোনো দিন কোনো কাজ করতাম না। সব কাজ আমার মা করতো আর আমার মেজো বোন করতো। আমাকে কোনো কাজ করতে দিত না। স্কুলে যখন যেতাম আমার মেজো বোন আমাকে খাইয়ে দিত। আর এখন দেখো, একটার পরে একটা কাজ আমার জন্য সিরিয়াল দিয়ে বসে থাকে। রান্না বসাবো তার আগে মাছটা রেফ্রিজার থেকে বের করে মাছটা ভিজিয়ে রাখবো। এখন ঠান্ডার সময় তো একদম বরফ হয়ে থাকে। আর এই মাছটা এখন এত শক্ত হয়ে আছে, এই মাছটা দিয়ে যদি কারোর মাথায় একটা মারা হয় না তো তার মাথাটাই যেন ফেটে যাবে, এতটা শক্ত। এই যে দেখো, ঠন ঠন করে আওয়াজ হচ্ছিল। আর এই যে দেখো সরপুঁটি, আমাদের ঠাকুরদাদা ঠাকুমার কাছে গল্প শুনতাম সরপুঁটি মাছ। তো এই যে দেখো, বাপরে এত বড় সরপুঁটি মাছ, দেখেছো? তো এখন রান্নাটা বসিয়ে দেব। এই যে আজকে রান্না করেছিলাম উচ্ছে দিয়ে সবজি, মাঠ থেকে তুলে এনেছিলাম। রান্না করতে করতে চলে এসেছিল ফ্লিপকার্টওয়ালা ভাইয়া। তো দুটো পার্সেল ছিল, একটাতে বাবুর জুতো ছিল আর একটাতে কী ছিল সেটা আমার জানা নেই। তো সকালবেলায় বাবু স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছিল যে মাম্মি, আমার আজকে জুতো আসবে, তো আমি এসে আনবক্সিং করব, তুমি কিন্তু আগে থেকে আনবক্সিং করবে না। তো জুতোটা বাবুর জন্য রেখে দিয়েছিলাম যে বাবু এসেই আনবক্সিং করবে। হ্যাঁ, চাকু? কেন চাকু দিয়ে কি করবে? এই যে বক্স কাটবো। বক্স কাটবে? আমার জুতো এসেছে। তোমার জুতো এসেছে? কাটবো এবার। আজকে স্কুলে কেমন পড়িয়েছে? ভালো। পেরেছো সব? হ্যাঁ, একটাও টিচার আসেনি। কেন? খালি একটাই এসেছে, রাজু স্যার। কেন আজকে টিচার আসেনি কেন? ওই যে আচ্ছা, আজকে রাম মন্দিরের কাজ চলছে না, এই জন্য। টিচাররা স্কুলে এসেছে। বাস ওই যে হিন্দি ম্যাম না, হ্যাঁ যে ম্যাম কালকে বলেছিল, হ্যাঁ। খালি ওই ম্যাম আসেনি। আচ্ছা, জুতো তো অনেক বড় এসেছে বাবা। কই বড় কই? তোমার পায়ে তো অনেক বড় হয়ে যাবে। হবে না। হলে কি হচ্ছে, বড় সাইজের তো মাঙ্গাবো। তাই? আর তুমি লাঞ্চ ফিনিশ করেছো? না। কেন? তো বেঁচে গেছে। কেন? এই यार, अच्छा হয়েছে, দুটোই পরো। 8.5 মাঙ্গাতে হতো। হ্যাঁ, 7.5 থেকে 8.5 মাঙ্গাতে হতো। তাই? কি হয়েছে? কি? পাপা কই? পাপা? হ্যাঁ।
পাপা বাজারে গিয়েছে। কেন